ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে চলছে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম। রয়েছে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে নানামুখী চাপ, যা থেকে বেরিয়ে আসতে বিভিন্ন দেশের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ এর দিকে আগাচ্ছে বাংলাদেশ। বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসা বান্ধব পরিবেশ সংস্কারের মাধ্যমে এই বিষয়ে চলছে জাপানের সাথে আলোচনা। দীর্ঘদিনের বিনিয়োগ বন্ধুর সাথে এই ধরনের চুক্তি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সহায়ক হবে বলে মত খাত সংশ্লিষ্টদের। ইফতেখার আলমের রিপোর্ট। বাংলাদেশের উন্নয়নে অনুদান বা ঋণ সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে আছে জাপান। দুদেশের সম্পর্ক আরও নিবিড় করতে গেলে প্রায় ৩ বছর ধরে চলছে দ্বিপক্ষীয় চুক্তি বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএর আলোচনা, যা গতি পায় গেল এপ্রিলে প্রধান উপদেষ্টার জাপান সফরের সময়। তথ্য বলছে এলডিসির মর্যাদায় জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ, যা শেষ হচ্ছে এলডিসি উত্তরণের পর। তখন বাংলাদেশি পণ্য রপ্তানিতে গুনতে হবে বাড়তি 18% শুল্ক, যাতে বাড়তি চ্যালেঞ্জে পড়বেন বাংলাদেশের ব্যবসায়ীরা। চাপ সামলাতে তাই ইপিএতেও রাখা হয়েছে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখার প্রস্তাব, যাতে গুরুত্ব পাচ্ছে 17টি অগ্রাধিকার খাত। যদি জাপানিজ ইনভেস্টমেন্ট আসে, যেটা ওরা চায়না +1 খুব বলছিল, সেই হিসাবে হয়তো কিছু সানসেট ইন্ডাস্ট্রি অথবা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই যদি বাংলাদেশে আসে, আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নতুন পণ্য লোকাল মার্কেটে পাবো এবং জাপানিজরা যেভাবে উপকৃত হবে আমরাও সেভাবে উপকৃত হব। আমাদের বিনিয়োগ বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নাই। বাইরের বিনিয়োগ ভীষণভাবে লাগবে, কারণ আমাদের প্রতি বছর প্রায় 25 লক্ষ তরুণ জব মার্কেটে আসে। তাদের কোথা থেকে জব দেবেন? তবে শুরুতেই নানা জটিলতায় পড়ে এমন উদ্যোগ। জাপানের পক্ষ থেকে তুলে ধরা হয় দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা, ব্যবসার পদ্ধতিগত দীর্ঘসূত্রিতা, ভিসা ও ওয়ার্ক পারমিটের জটিলতার মতো বিষয়গুলো। আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক লেনদেনে অসঙ্গতিপূর্ণ প্রক্রিয়াও। তুলে ধরা হয় পণ্য সেবা বিনিয়োগ, ই কমার্স মেধাস্বত্বের বিষয়টিও। চলছে শেষ সময়ের দর কষাকষি। বিশ্লেষকরা বলছেন, জাপানের সাথে চুক্তি তো বটেই, দেশের সামগ্রিক ব্যবসার পরিবেশ উন্নয়নেও যা জরুরি। এটা সাইন হওয়া মানেই না যে জানুয়ারি থেকে ইপিএ কার্যকর হবে। এটা দোনো দেশের পার্লামেন্টকে র্যাটিফাই করতে হবে, অ্যান্ড ইট উইল টেক টাইম। হোপফুলি বাই দ্য টাইম উই গ্র্যাজুয়েট ফর এলডিসি 2027 বা 26, তখন থেকে ইপিএ শুরু হবে। এগুলো হচ্ছে ধরেন মানে ইনট্যাঞ্জিবল একটা ব্যারিয়ার, ঠিক আছে? এই সময় লাগাটা এটা কিন্তু ইনট্যাঞ্জিবল একটা ব্যারিয়ার। আমরা বলতে পারি অফকোর্স যেটা আমাদের সিকিউরিটির জন্য দরকার অ্যান্ড এভরিথিং, কিন্তু এই প্রসেসগুলো কিন্তু এই এখনকার সময় এসে অনেকটা সিম্পলিফাই করা পসিবল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2025 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি ছিল দেশটিতে 1.41 বিলিয়ন, যা দেশের মোট রপ্তানি আয়ের 2.92%। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।